নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বার্ধক্য ভাতা ৩,০০০ টাকা হতে পারে, এই প্রশ্নটা কিন্তু চারিদিকের থেকে কিন্তু উঠছে। এবার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন প্রত্যুত্তরে সরকার পক্ষ কি জানালেন এবং এই দাবি কেন উঠছে। দেখুন, বার্ধক্য ভাতা নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট এসে গেছে, যেখানে মানে মানে বর্তমানে দেখা যায় যে অনেকে জানতে চাইছেন যে বর্তমানে ১৫০০ টাকার পরিবর্তে কি বার্ধক্য ভাতা ৩,০০০ টাকা হতে চলেছে। আজকে আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে জানিয়ে দেব যে কি আপডেট। দেখুন, যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন আপনারা জানেন যে আমরা আপনাদের সামনে ইনফরমেশন দিয়ে থাকি। আমরা কোনো নিউজ চ্যানেল না, এডুকেশন চ্যানেল, বাট আপনাদের সামনে আমরা ইনফরমেশনগুলো দিয়ে থাকি। আর এই ধরনের ইনফরমেশন পেতে হলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সাথে সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ যখনই আপডেট আসবে আপনি জানতে পারবেন। আর সাবস্ক্রাইব না করা থাকলে আপনি আপডেট জানতে পারবেন না, আপনার হাত থেকে অনেকগুলো তথ্য বেরিয়ে যাবে। বিষয়টা কি হয়েছে আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় আলোচনা করে নিই। দেখুন, সবার প্রথমে আলোচনা করি যে বার্ধক্য ভাতা নিয়ে আজকে আমরা কি জানাবো আপডেট, বর্তমান পরিস্থিতি কি, বার্ধক্য ভাতা বর্তমান অবস্থান কি, এর পাশাপাশি কেন ৩,০০০ টাকা এই দাবিটা উঠছে। ৩,০০০ টাকা দাবি কেন উঠছে, এরই পাশাপাশি কে এই দাবি তুলেছেন এবং এখনো পর্যন্ত কি সরকার এখনো পর্যন্ত কি ঘোষণা করেছে। অতএব এই ভিডিওটা একটা জম্পেশ লেভেলে একটা ভিডিও হতে চলেছে এবং আমি শিওর, আমি নিশ্চিত হয়ে বলছি এই ভিডিওটা দেখার পর আপনারা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এবং সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন জাগবে না। এই চ্যানেলটা এমন একটা চ্যানেল যেখানে আপনাদের কমপ্লিট তথ্য একসাথে আমরা দিয়ে দিই আপনাদের সামনে। তাই বলবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেকগুলো তথ্য আপনারা জানতে পারবেন। দেখুন, বর্তমান আপডেট কি। বর্তমান আপডেট নিয়ে যদি আমরা আলোচনা করি, যে আমাদের রাজ্যে দুদিন আগেই দেখলাম আমরা যে বাজেট পেশ হয়েছে, খুব সুন্দর বাজেট হয়েছে। যেটা আগের সরকার বেলা থেকে এই সরকারের বেলায় দেখছি যে যথেষ্ট ভালো বাজেট হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের বর্তমান সরকারকে। তো যাই হোক, রাজ্যে বাজেট যখন পেশ হয়েছে তখন এই বার্ধক্য ভাতা যেখানে ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা বাড়ানো হয়েছে, মানে ১৫০০ টাকা করে দেওয়া হয়েছে। যেখানে আগে মানুষ ১,০০০ টাকা পেতেন, এবার থেকে ১৫০০ টাকা পাবেন। সত্যি এটা একটা ইতিবাচক একটা প্রভাব, মানে সরকারের পদক্ষেপ আমরা বলতে পারি। তাহলে এইখানে যে প্রশ্নটা উঠছে যে এই ৩,০০০ টাকার দাবি কেন, ৩,০০০ টাকার দাবিটা কেন, এই প্রশ্নটা কেন উঠছে। তাহলে কেন এই দাবিটা উঠছে ৩,০০০ টাকা দাবি। দেখুন, আমি আপনাদের অনেক বক্তব্য মানে থেকে আমি বলছি যে অনেকের বক্তব্য যে নির্বাচনে আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ১,০০০ টাকা পরিবর্তে ২,০০০ টাকা করা হবে, কিন্তু বাস্তবে কি হচ্ছে, টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। হ্যাঁ, ১,০০০ ছিল, সেটা আরও ৫০০ টাকা অ্যাড করে ১৫০০ টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই বার্ধক্য ভাতা হয়ে দাঁড়ালো কত, ১৫০০ টাকা। এবার একদিকে মানে অন্যদিকে সরকারি ভাতা যেখানে অনেক বেশি, সেই নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে বলা হচ্ছে যে অন্যান্য ভাতাতে যেখানে ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, সেখানে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ১৫০০ টাকা কেন, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে যে ১৫০০ টাকা কেন। এবার আসি আপনাদের কাছে কয়েকটা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি। এই তথ্য কে তুলে ধরেছেন, এই তথ্য তুলে ধরেছেন ডক্টর বিজয় মুখোপাধ্যায়, যিনি একজন চিকিৎসক এবং পশ্চিম বর্ধমানে জামুরিয়ার বিধায়ক। ওনার বক্তব্য যে দীর্ঘদিন চিকিৎসা করার অভিজ্ঞতা থেকে দেখছি যে ১,৫০০ টাকা একজন প্রবীণ নাগরিক মানুষের চিকিৎসা এবং ওষুধের খরচ মেটানো সম্ভব নয়, তাই বার্ধক্য ভাতা ৩,০০০ টাকা করা উচিত তিনি জানিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে কেন ৩,০০০ টাকা করা প্রয়োজন, সেটাও তিনি বলেছেন। তিনি বলেছেন এইখানে যে দেখুন, বর্তমান সময় যদি আমরা দেখা যায়, বিভিন্ন যদি আমরা বাইরে ডাক্তারকে দেখাই, তাহলে তার ভিজিট ২০০, ৩০০, ৪০০, ৫০০ এরকম ভিজিট থাকে, সেখানে অনেকটা টাকা চলে যায়। তার ফলে নিয়মিত যে বয়স্কজনিত, বয়স হয়ে গেলে যে সমস্ত রোগগুলো হয়, সুগার, প্রেশার ইত্যাদি নিয়মিত টেস্ট করাতে হয়, ব্লাড টেস্ট, ঠিক আছে, সেখানে একটা খরচা চলে যায়, বয়স্কজনিত টেস্টও করাতে হয়। এবং ওষুধের খরচ, অনেকেই মাসে ১,০০০ টাকারও বেশি ওষুধ লাগে, এরকম কিন্তু অনেকে সেটা দাবি করেছেন।
এবং সাথে সাথে যাতায়াত এবং পুষ্টিকর খাবারও কিন্তু যথেষ্ট প্রভাব দেখা যায়। কি হচ্ছে, হাসপাতাল যেতে হচ্ছে, যাওয়া আসা একটা খরচ রয়েছে, এরই পাশাপাশি ফল দুধ পুষ্টিকর খাদ্য সব মিলিয়ে 1500 টাকা যথেষ্ট নয়, এমনটাই দাবি অনেকে করছেন, এমনটাই জোরালো দাবি কিন্তু অনেকে চারিদিকে করেছেন। যার ফলে অর্থের একটা সমস্যা হচ্ছে, অর্থের একটা বড় ধরনের সমস্যা দেখা যাচ্ছে। কি সমস্যা, অনেক প্রবীণ মানুষ বলছেন যে পুরনো প্রেসক্রিপশন দেখিয়ে তাদের বছরের পর বছর একই ওষুধ খেতে হয়। কারণ ব্যাপারটা কি, যে নিয়মিত টেস্ট, ঠিক আছে, নতুন করে ডাক্তার দেখাতে পারছেন না, প্রয়োজনে টেস্ট করাতে পারছেন না, ঠিক আছে, শুধু টাকার অভাবে চিকিৎসা বন্ধ করে দিচ্ছেন, ফলে শারীরিক অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, এমন কিন্তু অনেকে দাবি করছেন। আবার তাহলে প্রশ্ন হচ্ছে এখানে যে কেন 3000 টাকা দাবি জোরালো হচ্ছে। অনেকের মতে যে কিছু কর্মক্ষমতা মানুষরা যারা আছেন তাদের সরকারি প্রকল্প বেশি অর্থ সাহায্য করা হচ্ছে এরকম দাবি, সেখানে 60-70 বছর বয়সে প্রবীণ অসুস্থ এবং কর্মক্ষমতা হারানো মানুষদের আরও বেশি পাওয়া উচিত, এরকম দাবি অনেকে করছে। আপনারাও দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় নানান তথ্য দেখেছেন। আর এই কারণে অনেকে বলছেন যে তাদের নিয়মিত আয় নেই, চিকিৎসা খরচও বেশি হয়ে যাচ্ছে এবং অনেকটাই পরিবারের ওপর নির্ভরশীলতা হতে হচ্ছে, ঠিক আছে, এরকম দাবি উঠছে। এবার প্রশ্ন হচ্ছে, বর্তমানে সরকার 3000 টাকার ঘোষণা কিন্তু করেননি, এই জিনিসটা মাথায় রাখুন। এই যে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, ফেক নিউজ ছড়ানো হচ্ছে, ফেক নিউজ থেকে দূরে থাকুন। এখনো পর্যন্ত 3000 টাকার ঘোষণা সরকার করেননি। সরকার টাকা বাড়িয়েছেন 1500 টাকা, কিন্তু 3000 টাকা ঘোষণা করেননি। যখনই ঘোষণা করবেন আমরা সবার প্রথমে আমি আপডেট দিয়ে দেবো। কারণ আমি কেন বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, এই কারণে বললাম, যখনই আপডেট আসবে তখনই আমি আপডেট আপনাদের দিয়ে দেবো। কারণ সাবস্ক্রাইব করা থাকলে আপনার কাছে ইনফরমেশনটা পৌঁছে যাবে, নইলে এরকম ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার কাছে পৌঁছাবে না, আপনার হাত থেকে স্কিপ হয়ে যাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আরই পাশাপাশি আমি বলে দিই, বার্ধক্য ভাতা 3000 করা কি উচিত নাকি 1500 টাকায় যথেষ্ট? আপনার মতামত কি, আপনার রায় কি, আপনি কি ভাবছেন? আপনার রায়, আপনার মতামত কমেন্ট বক্সে ভরে তুলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে এবং নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি দ্রুত, হয়তো ঘন্টা খানেকের মধ্যে আমি আবার একটা নতুন ভিডিও করে দিয়েছি, দারুণ একটা আপডেট এসেছে।